তেল নুন ঝালে আমার স্বাদের রান্নাঘর, ফোড়ন ডালে সবাই আপন, কেউ নয় পর। আড্ডা চলে চলে স্পেশাল ভোজ, রোজ রোজ তাই খুন্তি হাতে দিচ্ছে প্লেটে পাতে, জীবনের স্বাদ বদলাতে জি বাংলার রান্নাঘর, জি বাংলার রান্নাঘর। পুরাবে নীরব ইশারাতে একদা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিন খেয়া, আষাঢ়ের খেয়ালে কোন খেয়া। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। আষাঢ়ে আমিষে আষাঢ়ের গানে শুরু হলো আজকের আড্ডা। প্রজ্ঞা পারমিতা বোস এই নামটি অনেকের কাছে পরিচিত, আবার ওনার পরিচয় দিতে গেলে আমাকে অনেকখানি কথা বলতে হবে, তাই ওনার পরিচয়টা ওনার কাছ থেকেই জানবো। কিন্তু তার আগে আপনাদের জানাই যে প্রজ্ঞা পারমিতার বড় হয়ে ওঠা, গান বাজনা প্রেম আড্ডা সমস্তটা কিন্তু সেই শহর কলকাতাকে ঘিরে। ভীষণ মনে পড়ছে কবির সুমনের সেই লাইন, এ শহর জানে আমার প্রথম সবকিছু, প্রথম বৃষ্টি তাতে ভেজা। মনে পড়ে কি? একদম মনে পড়ে। সুমনদার লেখা তো আমার প্রচন্ড পছন্দের লেখা একটা, তো তার কবিতা বলুন, নচিদার কবিতা বলুন, ভীষণ আমাকে আপ্লুত করে এগুলো। না, তোমার প্রথম বৃষ্টিতে ভেজা শহর কলকাতায় সেই দিনটার কথা যদি আমাদের বলো। আসলে যখন কলেজ লাইফ আমার, তখন আমি স্কটিশ চার্চে পড়তাম। আচ্ছা। তো প্রথমে তো ছোটবেলায় খুব বাঁধনে থাকতাম, কনজারভেটিভ বাড়ি। কোথায় বাপের বাড়ি ছিল? বাপের বাড়ি ছিল ভবানীপুরে। আচ্ছা, ওখান থেকে স্কটিশে যেতে? হ্যাঁ, আমার মামার বাড়ি নর্থ ক্যালকাটায় ছিল। তো দুটো মিলিয়ে আমার স্কটিশ চার্চে যখন বাংলাটা খুব ভালো পেলাম, সাবজেক্ট হিসেবে বাংলা, এবং প্রফেসররা খুব ভালো পেলাম, তো তখন আমাকে স্কটিশ চার্চেই আমার বাবা ভর্তি করলেন। তো সেখানে হেদুয়ার সামনে বৃষ্টিতে ভেজা? বৃষ্টিতে ভেজা খুব হতো যখন ক্যালিডোনিয়া হতো আমাদের কলেজ ফেস্ট, পুজোর আগে আগে তো ক্যালিডোনিয়া। এবং তখন আমাদের কলেজে আসতেন ইন্দ্রনীল সেন, তন্ময়দা, তো তাদেরকে নিয়ে আমাদের এত মজা হতো। আর সেই বৃষ্টি হতো, কারণ পুজোর সময় তখন অনেক দিন বৃষ্টি থাকতো, তো এক কোমর জলে বাবা মা বারণ করা সত্ত্বেও ক্যালিডোনিয়া ফেস্ট অ্যাটেন্ড করতেই হবে। তো সেই জলের মধ্যে হাবুডুবু খেয়ে আমরা ক্যালিডোনিয়া আসতাম এবং ওদের সঙ্গে আড্ডা মারতাম, খেতাম, গল্প করতাম। তো ওই বৃষ্টি ভেজা দিনগুলো আজও আমার কাছে খুব প্রিয়। তোমার কাছে প্রিয় তোমার পরিবারও তো বটে। এই পরিবারের বিশেষ একটি পরিচয় রয়েছে, আমাদের সঙ্গে যদি একটু পরিচয় করিয়ে দাও দর্শকদের সঙ্গে। সত্যি, ছোটবেলার পর যখন আমার বিবাহ সূত্রে আমি একটা সাংগীতিক পরিবারে এলাম, তো সেখানে আমার বড় ভাসুর হলেন পণ্ডিত কুমার বোস। তো তারপরে রয়েছেন আমার মেজ ভাসুর আচার্য জয়ন্ত বোস, আর আমার হাজব্যান্ড যিনি, তিনি হচ্ছেন পণ্ডিত দেবজ্যোতি বোস। তিনি এখন শরৎ বাজান এবং মিউজিক ডিরেক্টর হিসেবে হয়তো তাকে সবাই চেনেন এই মুহূর্তে। তোমার সঙ্গে আমার দেখাই হয়েছিল তো রাশিদজির বাড়িতে, খুব ভালো লাগছে আড্ডা দিতে, এবং আমার মনে হয় যারা এই আড্ডাবাজ বাঙালি তারা খেতেও খুব ভালোবাসেন, ভীষণ ভালোবাসেন। আপনি যার নাম করলেন রাশিদজি, তিনি খুব ভালো নিজে রান্না করেন, খুব ভালো বিরিয়ানি বানান, ভীষণ ভালো বিরিয়ানি, কাবাব। আর কিছু হলেই আমরা বলি রাশিদ ভাই একটু চাই, আমাদের রান্না চাই, কিন্তু আমরা গিয়ে এক্ষুনি হুজ্জত করবো এবং খাবো দাবো। আচ্ছা, তো আজকে আমরা খাবো দাবো তো বটেই, মুখরোচক মুরগি খাবো, তাই তো? একদম। তাহলে চলো দেরি না করে কিচেনে ঢোকা যাক। শুরু করছি আষাঢ়ে আমিষে। মুখরোচক মুরগি বানানোর জন্য মুরগির লেগ পিস রয়েছে, লাগছে টমেটো কেচাপ, রিং করে ভাজা পেঁয়াজ, টক দই, নুন, চিনি, রয়েছে রসুনের রস, আদা বাটা, টুকরো করে সেদ্ধ করা আলু, কাশ্মীরি রেড চিলি পাউডার, গোলমরিচ গুঁড়ো, পেঁয়াজ বাটা,
ঘি আর জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো আর রয়েছে ভিনিগার। তো চিকেন লেগ পিস গুলো, ড্রামস্টিক গুলো কিছু করা আছে? একটুখানি গোলমরিচ আর নুন আর ভিনিগার দিয়ে মাখিয়ে রাখা আছে, অর্থাৎ ম্যারিনেট করা আছে। আচ্ছা, তোমরা এটাতে তেল গরম করি, কি তেল দেবো? সাদা? সাদা তেল, ব্যাস, আর দিতে হবে না। আচ্ছা, তেলটা এক্ষুনি গরম হয়ে যাবে, ততক্ষণ দেখি ওটাতে কি আর কিছু মাখাতে হবে? হ্যাঁ, আমি আর একটুখানি রসুনের রস দেবো এতে, একটু গোলমরিচ, আবার একটুখানি ভিনিগার, যাতে একটু ভালো করে এটা সতে করতে পারা যায়, তাই জন্য এটা আমি করবো। আর না, চামচগুলো তোমায় দিয়ে দিই। এটা কার থেকে শিখেছে রান্নাটা? এটা আমার হাজবেন্ড খুব ভালোবাসে রান্না করতে, তো ও একদিন আমাকে এটা করে খাওয়ালো। তাই আমার এত ভালো লেগেছিল এটা, যার ফলে আমি এটা নিজের থেকে ট্রাই করলাম, করে দেখলাম বেশ ভালো, তাই ভাবলাম আজকে এটাই রান্না করি এখানে। বাহ, একটু গোলমরিচের গুঁড়ো দিচ্ছি, একটু নুন, আচ্ছা, আর একটু ভিনিগার। আচ্ছা, এবার এটাকে মাখাতে হবে। মাখবো? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। তেলে দিয়ে দিই? একদম। আমরা এই জুসটা ওদের গায়ে একটু একটু করে দিয়ে দিলাম। এটা কি ভাজতে হবে? হ্যাঁ, হালকা আগুনে একটু ভাজা ভাজা হবে, একদম লাল একটুখানি হবে, ওপরেরটা একটু রেডিশ হবে। আচ্ছা, হয়ে গেলে এটা তুলে নিতে হবে, আর দেখতে হবে যাতে ওটা ভেতরটা যেন মাংসটা সেদ্ধ হয়। আচ্ছা, তো এটা সেদ্ধ করতে করতে বা রান্না করতে করতে শুনি যে তোমার সঙ্গে টনিদার আলাপ কি করে? আমার সাথে ওর আলাপ স্কটিশ চার্চে। উনিও স্কটিশ চার্চে? না, উনি স্কটিশ চার্চের ছাত্র ছিলেন না, কিন্তু সবাই ওরা ওই ক্যালিডোনিয়ায় সুন্দরী মেয়ে দেখতে আসতো। সুন্দরী মেয়ে দেখতে আসতো। আর তখন ফার্স্ট আমার বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে তখন আনাগোনা ছিল তন্ময় বসে, পণ্ডিত তন্ময় বসে। আচ্ছা আচ্ছা, তো ওদের খুব বন্ধু ছিল আমার হাজব্যান্ড। তো তখন আমার সাথে পরিচয় হওয়ার পরে তন্ময়দা ওদের বাড়িতে গিয়ে বলে যে এরকম একটা মেয়ে এসছে স্কটিশ চার্চ কলেজে, চল দেখতে যাই। তো মানে আমি একটা দ্রষ্টব্য হয়ে উঠলাম তখন। তো যাই হোক, তো সেখানেই একদিন টনি আসে এবং আমার সাথে পরিচয়ও হয়, এবং তারপর থেকে আস্তে আস্তে যা হয় আর প্রায় 25 বছর হতে চলেছে। 25 বছরের দাম্পত্য? হ্যাঁ, হতে চলেছে, কারণ আগামী বছর 25 হবে, এখনো হয়নি। নিশ্চয়ই খুব আমরা জমজমাট আড্ডার অপেক্ষায় রইলাম। দারুণ মিউজিক্যাল ইভিনিং হবে নিশ্চয়ই সেই। একদম। যে রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেটআপ দিয়েছে কুচিনা, আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই আমাদের অন্যান্য স্পন্সরসদের সঙ্গে সঙ্গে আমার ওয়ার্ডরোব কাছে রেনিকে, যারা প্রতিদিন আমার সুন্দর সুন্দর শাড়ি আর পোশাকে সাজিয়ে তোলেন। আমরা ধন্যবাদ জানাই আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হিসেলকে। নতুন নতুন রেসিপি, রেস্তোরাঁ ও খাবারের সন্ধান যদি পেতে চান, তাহলে অবশ্যই পড়ুন বাংলার প্রথম আন্তর্জাতিক ফুড ম্যাগাজিন হ্যাংলা হিসেল। এই মুহূর্তে আমাদের হিসেলে তৈরি হচ্ছে মুখরোচক মুরগি। এবার একটা মিক্সিতে ব্লেন্ডারে একটা পেস্ট বানাতে হবে। কি কি বলো? আমরা দইটা নেব, টক দই আছে, টক দইটা নেব। টক দই, এরপর কিছু কাজু আছে, কাজুটা নিয়ে নেব পুরোটা, গোটা কাজু। একটু জিরে গুঁড়ো, জিরে গুঁড়ো, আর একটু বয়েল করা মানে সেদ্ধ করা আলু টুকরো করে রাখা রয়েছে, এটা পেস্ট করে দেবো। হ্যাঁ, আচ্ছা, এটা শুধু আগে আমরা একটু মিক্সিতে ব্লেন্ড করে একটা পেস্ট বানাবো। ঠিক আছে। এনাফ হয়ে যাবে, রইল। এবার তেল তো অনেকটাই রয়েছে, এর মধ্যে আর কিছু দিতে হবে? একটু ঘি দেব, তাহলে একটু টেস্ট হয়। দিয়ে দাও, বরের নাম রাখতে হবে। এবার কি দিতে হবে? এর মধ্যে এবার একটুখানি পেঁয়াজ বাটা। আচ্ছা, তোমার এখন বাড়ি কোথায়? আমরা এখন থাকি বাগবাজারে, ওটা আমার আদি শ্বশুর বাড়ি। মানে তোমার একবারে সাউথ আর নর্থ মেলানো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি।
একটু আদা বাটা দেব। এর মধ্যে আর রসুন দিতে হচ্ছে না? না, এটা একটুখানি লাল লাল হলে এবারে পুরো গ্রেভিটা এর মধ্যে দেব। মানে যেটা বানালে পেস্টটা দিয়ে দাও। তুমি ঢাকনাটা দাও, ঢাকনাটাতে অনেকটা রয়েছে। হ্যাঁ সত্যি আমাদের ভীষণ স্বভাব, মানে এই বাটি ধোয়া জল দেওয়া, খুন্তি ধোয়া জল। একদম, মারা খুব বলেন এতেতেই স্বাদ থাকে। এবার কি দেবো? এতে আরেকটু আমি জিরে গুঁড়ো দেব। আচ্ছা দাও, একটু জল দেবো। দেখো, হ্যাঁ একটু আমি মশলাগুলো দিয়ে নিই। কাশ্মীরি মির্চ, চিনি দেব একটু, একটু মিষ্টি মিষ্টি হয় এটা। আচ্ছা, বাহ। নুন দেব। আচ্ছা, কিন্তু এই আলু সেদ্ধটা দেওয়ার ব্যাপারটা কার মাথায় এলো? এই আলু সেদ্ধ আর দই, এতে কি হয় বেসিক্যালি এটা যে রান্নাটা সেখানে ক্রিম ইউজ করা হয় খুব বেশি। তো এখনকার দিনে এত হেলদি খাবার খাওয়া হয় আমাদের, সবার জন্য খুব দরকার এটা। তো সেখানে ও করলো কি, আমার হাজবেন্ড করলো, এখানে দই দিয়ে দিল যাতে অতটা বেশি ক্রিমের পরিমাণ না থাকে, অথচ টেস্টটা দইয়ের এফেক্টে টেস্টটা খুব ভালো মতো হয় আর তার জন্য। আর আলুটা দেওয়ার কারণ হচ্ছে যাতে ওই গ্রেভিটা ভালো মতো হয় বলে। এবার কি দেব? হ্যাঁ, এবার একটুখানি ওটা ভালো করে কষবে। কষার পরে একটু টমেটো পিউরি দেব। আচ্ছা, সত্যি খেতে খুব ভালো হয়। আমি জানি না আমি কিরম করব, কিন্তু খেতে আমরা তো খুব ভালোবাসি এটা। আর এটা বিশেষ করে পুজোর সময়, যখন সপ্তমীর দিন অথবা নবমীর দিন, এটাও বাড়িতে থাকলে, কলকাতার বাইরে না থাকলে, এটা আমার ছেলে মেয়ের ফরমাইশিতে এটা রেগুলার করা হয় আর কি, প্রতি বছর এটা হবে। আচ্ছা, ওরা গান বাজনার জগতে আসছে কি? হ্যাঁ, আমার ছেলে এখন মাস্টার্স করছে মিউজিক নিয়ে, ও তবলা বাজায়। আচ্ছা, চিকেনগুলো দিয়ে দেবো? হ্যাঁ। আচ্ছা, তো তোমরা চাও ওরাও এই প্রফেশনেই আসে? মেয়ে ঠিক পড়াশোনা নিয়ে ব্যস্ত, ও একটু গান বাজনা অত করে না, কিন্তু ও ভালোবাসে, ও শোনে ভীষণ। আচ্ছা, কিন্তু ছেলে একেবারেই মিউজিক নিয়েই রয়েছে, তবলা আমার ভাসুর পণ্ডিত কুমার বোসের কাছেই শেখে। হ্যাঁ। এইবার এটা একটু ভালো করে এবারে 10 মিনিট স্ট্যান্ডিং টাইম রেখে দিতে হবে, একটু দমে হোক। দমে হবে যাতে চিকেনগুলো চিকেনটা সেদ্ধ হবে। তোমরা কি সবাই মিলে এক বাড়িতেই থাকো? আগে থাকতাম, এই মুহূর্তে আমরা সবাই আলাদা আলাদা থাকি। সেখানে তৈরি হচ্ছে মুখরোচক মুরগি, অসাধারণ একটা প্রিপারেশন। ঢাকনাটা খুলে দিলাম, হয়ে গেছে চিকেন, মনে হয় হয়ে গেছে। এবার এটাকে একটা প্লেটে ঢেলে ওর ওপরে আমরা একটু পেঁয়াজটা ভাজা দেব, ওপরে ডেকোরেশন। আচ্ছা, ডেকোরেশনটা শুরুর দিকটা যদি আমি একটুখানি করি, তোমার আপত্তি আছে? না না, নিশ্চয়ই করো। থ্যাংক ইউ। চিকেন ড্রামস্টিকগুলো একটা প্লেটে তুলে নাও আগে। আচ্ছা, আসলে সার্ভিং এর একটা অন্য মাহাত্ম্য আছে, তার কারণ হচ্ছে যে দিখতা হ্যায় ও বিকতা হ্যায় আমরা বলি। তো এখানে যেরকম সার্ভিং করলে খেতে আরো বেশি ভালো লাগবে। একদমই। তো আমরা কি করব, একটা অ্যালুমিনিয়াম ফয়েল কেটে নেব, লম্বা লম্বা করে একটু ফয়েল কেটে নিলাম। এখান থেকে আমরা একটা লেগ নেব, সেটাকে মুড়িয়ে দেব। এটাতে খেতেও ভালো লাগবে আর খেতে সুবিধেও হবে, দেখতেও ভালো লাগবে। হ্যাঁ, দেখতে তো অপূর্ব লাগবেই, এবং সাজানোর ক্ষেত্রে একটু সুবিধা হবে। আমরা একটা একটা করে এরকম লেগ মুড়িয়ে দেব। এরপর আস্তে করে গ্রেভিটা ঢেলে দিলাম। এই গ্রেভিটার সাথেই এই চিকেনটা খেতে অত ভালো লাগবে। এবার এর উপর তুমি পেঁয়াজের রিংগুলো দেবে তো? দিয়ে দাও।
ব্যাস, রান্না রেডি অ্যান্ড সার্ভড। খেতে তো দারুণ হবে মনে হচ্ছে। রান্না রেডি অ্যান্ড সার্ভড। যেটা করতে হবে, আপনাদের রেসিপিটা দেখিয়ে দিই আরও একবার। মুখরোচক মুরগি বানানোর জন্য প্রথমে মিক্সিং বোলে চিকেনের মধ্যে ভিনেগার, গোলমরিচ গুঁড়ো, স্বাদমতো নুন দিয়ে সাদা তেলে ভেজে তুলে রাখতে হবে। এবার ফ্রাইং প্যানে ওই তেলে ঘি অ্যাড করে পেঁয়াজ বাটা, আদা বাটা, একসঙ্গে বেটে রাখা সেদ্ধ করে টুকরো করা আলু, কাজু বাদাম, টক দই, জিরে গুঁড়ো, অল্প জল, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, স্বাদমতো চিনি, নুন, ভেজে রাখা চিকেন ড্রামস্টিক দিয়ে খানিকক্ষণ রেখে সেদ্ধ হয়ে এলে হালকা পেঁয়াজের রিং, কাঁচা লঙ্কা দিয়ে সাজিয়ে সার্ভ করুন মুখরোচক মুরগি। এখানে এসে আড্ডা চলে রান্না শেয়ার করে যদি আপনার রান্না সপ্তাহের সেরা বলে নির্বাচিত হয়, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি মেপল টোস্টার। আর যদি সেই রান্না সকলকে ছাপিয়ে হয় সেরা সেরা মাসের সেরা, তাহলে কুচিনে আপনাকে দেবে একটি অটো ক্লিন টেকনোলজি সমৃদ্ধ এবং অয়েল কালেক্টর যুক্ত সুন্দর কিচেন চিমনি। আপনার সেই রান্না চেপে বেরোবে আমাদের প্রিন্ট পার্টনার হ্যাংলা হেসেলে আপনার নাম ও ছবি সহ। সুতরাং আমাদের চিঠি লিখুন, মেইল করুন এই ঠিকানা। রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। আমাদের আজকের গেস্টের জন্য রয়েছে কিছু উপহার আমাদের তরফ থেকে, দেখে নেবো সেগুলো কি কি। জাটা গুঁড়ো মশলার প্রস্তুতকারক কৃষ্ণচন্দ্র দত্ত কুকমি প্রাইভেট লিমিটেডের তরফ থেকে তুলে দেওয়া হচ্ছে এই বিশেষ উপহার। আর থাকছে দাগের জম মার্বো কেয়ারের পক্ষ থেকে একটি দারুণ গিফট হ্যাম্পার। আর রয়েছে কেকসের তরফ থেকে একটি টাটকা কুকিজের গিফট হ্যাম্পার। রয়েছে মর্টন ব্র্যান্ড পিওর ঘিয়ের তরফ থেকে একটি লোভনীয় গিফট হ্যাম্পার। এবার খাওয়া দাওয়ার পালা, খেয়ে দেখবো, কিন্তু তার আগে মেমেন্টো তোমার জন্য। থ্যাংক ইউ রান্নাঘরকে, খুব থ্যাংক ইউ, খুব ভালো লাগলো তোমার সঙ্গে আলাদা করে এতক্ষণ সময় কাটানোটাও আমার কাছে খুব প্রিয় হলো। অনেক ধন্যবাদ। চলো একটু খেয়ে দেখি। তুমি আগে খাও। আমি তো খাবোই, তুমি একটু চেখে দেখো নিজে রান্না করলে। খুব ভালো হয়েছে। একটু মিষ্টি মিষ্টি, কিন্তু এটা রাত্রিবেলা পরোটা বা রুটির সাথে বা নানের সাথে খেতেও খুব ভালো লাগবে। আচ্ছা, তোমাদের বাড়িতে তো নানা রকম আড্ডা হয়, তো আড্ডায় তো অনেক ছোটখাটো স্ন্যাক্স তৈরি হয়, তোমরা চটপট কি বানাও একটু শুনি। অনেক কিছু বানাই, তার মধ্যে যেটা সব থেকে আমাদের কাছে থাকে, যেগুলো যেরকম পাউরুটি, ডিম, এগুলো আমাদের সব সময় ঘরে থাকে। তো হঠাৎ যদি 10টা 11টার সময় কেউ এসে আড্ডা মারতে বসে, তখন ওইটা দিয়ে আমাকে কিছু একটা বানিয়ে দিতে হয় মুখরোচক। কি বানাও? পাউরুটিটাকে আগে একটুখানি আমরা জলে ভিজিয়ে নিই, আর সাইডগুলোকে কেটে নিই। ভেতরের জিনিসটাকে আমরা একটু জলে ভিজিয়ে রাখি। এবার তাতে আমরা একটুখানি দুধ দিই, একটু ব্রেড ক্রাম্ব থাকলে ওটা দিই, একটু বেকিং পাউডার দিই, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, হলুদ, একটু লঙ্কা মানে গুঁড়ো লঙ্কা, নুন মিষ্টি দিয়ে একটা করে এরকম বড়া টাইপের তৈরি করি। করে এবার ওটাকে তেলের মধ্যে সাদা তেলে ভেজে ফেলি। ওটার উপরে গার্নিশিং করি আমরা। অনেক সময় ডিমটাকে আলাদা করে ডিমটাকে সেদ্ধ করে নিই, তো ওই ডিমগুলোকে আলাদা ছোট ছোট স্লাইস করে ওর পাশে দিয়ে দিই, একটু শসা দিয়ে, একটু টমেটো কুচি দিয়ে দিই, দিয়ে একটু ওপর থেকে লেবুর রস দিয়ে ওটাকে সার্ভ করে একটু নুন দিয়ে। গোলমরিচও পরে অনেক সময় যারা গোলমরিচ ঝাল ঝাল খেতে ভালোবাসে তাদের জন্য এটাও করে দিই। আজকের রান্নাটা তো অপূর্ব হয়েছে, ভালো লাগছে খেতে। দেখে বুঝতে পারছো না তো? সম্প্রতি বেশ কিছুদিন হলো মুক্তি পেয়েছে যোগাযোগ। শেখরদা অনেকদিন বাদে একটা খুব ভালো ছবি করেছেন, যেটা রবীন্দ্রনাথের যোগাযোগ। এর আগে নয়নচাপা দিনরাত্রি খুব ভালো লেগেছিল, সেটাও শেখরদারই করা। তো এই নয়নচাপা দিনরাত্রিও আমার হাজব্যান্ডের করা ছিল, মিউজিক ডিরেক্টর হিসেবে উনি কাজ করেছিলেন। এরপরে যোগাযোগে উনি আবার মিউজিক ডিরেক্টর হিসেবে কাজ করলেন। তো এই ছবিতে একটা গান আছে যেটা গীতাঞ্জলিতে রবীন্দ্রনাথ একটা কবিতা হিসেবে লিখেছিলেন। তো শেখরদা একদিন বললেন যে এই গানটা, এই কবিতাটা তুই একটু সুর করতে পারবে, কিন্তু সেটা রাবীন্দ্রিক হতে হবে। আচ্ছা। তো তখন ও রাত্রিবেলা বসে বসে একটা সুর ভাজলো
এই কবিতাটার ওপরে, যেটা অপূর্ব হয়েছে এবং সবাই খুব ভালো বলেছে। তো আমারও খুব প্রিয় এই গানটা হয়ে উঠেছে। শুনি একটু। বিধির বিধান বাঁধন ডোরে ধরতে আসে যায় যে সরে, তার লাগে যা শাস্তি নেবার নেব আমি রোষে, প্রেমের হাতে ধরা দেব, প্রেমের হাতে ধরা দেব।